স্টুডেন্টস, ন্যারেশনের আমি আরেকটা পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আবার। আজকের পার্টটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য যে থাকে, সেই বাক্যের যে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারে যে ডিরেক্ট স্পিচ থাকে, সেই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে কনভার্ট করতে হয় সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। দেখো আমি এখানে চারটা এক্সাম্পল লিখেছি। টিচার said to the student, sit down. Doctor said to the patient, walk in the morning. He said to me, have a cup of tea please. She said to the teacher, sir kindly help me. এই যে চারটা সেন্টেন্স, এই চারটা সেন্টেন্সই দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ইম্পারেটিভ বলতে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্যের এই ধরনের ন্যারেশন কি হবে, চেঞ্জ হবে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করব। এই ধরনের স্ট্রাকচারটা কি, ফর্মুলাটা কি, দেখো এই ধরনের সবার প্রথমে না বুঝতে হবে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে, এই যে দুটো খণ্ডাংশ আছে, দুটো খণ্ডাংশকে কখনো দ্যাট দিয়ে যোগ করা যাবে না। এখানে দ্যাট বসবেই না, দ্যাট ক্লজ বসবে না, এই দুটো টুকরাকে দ্যাট দিয়ে যোগ করা যাবে না, এটা সবার আগে মনে রাখতে হবে। আর সেইড বা টোল্ড এর স্থানে আমরা কি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্সের সেন্স আর ফিলিংস অনুযায়ী আমরা চেঞ্জ করব ভার্বকে। কোনো সময় অর্ডার বসাতে পারি, কোনো সময় রিকোয়েস্ট বসাতে পারি, কোনো সময় অ্যাডভাইস বসাতে পারি, কোনো সময় কমান্ড বসাতে পারি, কোনো সময় আর্জ বসাতে পারি। আমরা এইভাবে কিন্তু এই রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করতে পারি। দেখো টিচার said to the students, এখানে কি বলছে, স্টুডেন্টস সিট ডাউন, টিচার ছাত্রদের বলল বসো। তাহলে এখানে কি দেওয়া হচ্ছে, এখানে কি ইমোশন আছে, এখানে ইমোশন হচ্ছে অর্ডারের ইমোশন আছে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, অর্ডার ব্যবহার করব। দেখো টিচার, আনসারটা কিরকম হবে, দেখো ইম্পারেটিভ, টিচার ordered, teacher ordered the students, teacher ordered the students কি হবে, কখনো দ্যাট দিয়ে যোগ হবে না, কি দিয়ে যোগ হবে, টু দিয়ে, টু sit down। কিরকম হলো, টিচার ordered the students to sit down। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের স্ট্রাকচার, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচের। ডক্টর said to the patient, walk in the morning। ডক্টর পেশেন্টকে বললো সকালে হাঁটো। তাহলে এখানে কি বলা হচ্ছে, অর্ডার না অ্যাডভাইস, এখানে অ্যাডভাইস বলা হচ্ছে। তাহলে আমরা এই said ভার্বটাতে কি করি, said ভার্বটা হচ্ছে অ্যাডভাইস করে দিই। ডক্টর অ্যাডভাইসড the patient, doctor advised the patient, doctor advised the patient কি হবে, to walk, কি হবে, to walk in the morning। তাহলে কি হলো, ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট, এখানে কি হলো, সেইডের জায়গায় কি হলো, এখানে অর্ডার ব্যবহার করলাম না, এখানে অ্যাডভাইস, উপদেশ বোঝাচ্ছে, ইমোশনটা আছে উপদেশের। নেক্সট দেখো, হি said to me, have a cup of tea please। এখানে দেখো প্লিজ আছে, তার মানে রিকোয়েস্ট, অনুরোধ করছে। তাহলে আমরা সাইডে কি বসাবো, রিকোয়েস্ট বসাবো। তাহলে কি হবে, হি রিকোয়েস্টেড, টুটা এখানে বসাবো না, টুটা পরে বসাবো। হি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, আর কিউ ইউ ই এস, আর কিউ ইউ ই এস টি ই ডি, হি রিকোয়েস্টেড মি, এটা ইনফিনিটিভ দিয়ে জয়েন হবে, টু, হি রিকোয়েস্টেড মি টু। তারপরে কি হবে, টু এর পরে ভার্বের এক নাম্বার রূপই বসবে, এখানে কোনো চেঞ্জ হবে না। টু হ্যাভ এ কাপ অফ টি, এই প্লিজটা উঠে যাবে, কারণ প্লিজটাই হচ্ছে রিকোয়েস্টের কাজ করলো, রিকোয়েস্টটা হচ্ছে প্লিজের কাজ করলো। টু এর পরে ভার্বের এক নাম্বার রূপই থাকবে, বুঝতে পারলে। নেক্সট দেখো, হি said to the teacher, sir kindly help me। সে তার শিক্ষককে বলল, স্যার আমাকে একটু সাহায্য করেন। তাহলে এখানে কি, এখানে হচ্ছে রিকোয়েস্টেড হবে, এখানেও কি হবে, রিকোয়েস্টেড হবে। কি হবে, সি, কি হবে, সি রিকোয়েস্টেড দ্য টিচার। এখানে আমরা একটা জিনিস ব্যবহার করবো, যেহেতু স্যার আছে, স্যারটাকে রেসপেক্ট দেওয়ার জন্য ব্যবহার করবো, রেসপেক্টফুলি। এখানে কি ব্যবহার করলাম, রেসপেক্টফুলি। টু হেল্প হার, টু হেল্প হার। she said to the teacher, সে শিক্ষককে বলল, স্যার কাইন্ডলি হেল্প মি। she requested the teacher respectfully। যেহেতু স্যার আছে সেই জন্য এখানে আমরা ব্যবহার করলাম একটা অ্যাডভার্ব, সেটা কি, রেসপেক্টফুলি। টু হেল্প হার,
মিটা কি হয়ে যাবে, হার হয়ে যাবে। কাকে সাহায্য করবে, হারকে। এইভাবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু ন্যারেশনের স্ট্রাকচারটা চেঞ্জ করতে হয়। যেটা জানবো সেটা ডিটেল জানার চেষ্টা করব। দেখো 5 নম্বর এক্সাম্পল কি আছে, টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু নট মেক এ নয়েজ। দেখো এটা নেগেটিভ, সেন্টেন্সটা কি নেগেটিভে আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি হয়, এই স্ট্রাকচারটাকে কমপ্লিট করব এবং হচ্ছে ন্যারেশনটাকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে সেটাকে কনভার্ট করব। এই যে ডু নট আছে, এই ডু নটটাকে আমরা কি করব, এখানে তো দ্যাট বসবেই না, ডু নটটাকে আমরা করব হচ্ছে নট টু মেক এ নয়েজ। দুভাবে করা যায়, একটা হচ্ছে নট টু মেক এ নয়েজ আর ফরবিড দিয়ে করা যায়। টিচার, তাহলে কি সেড টু দা অর্ডার্ড করে দিই, টিচার অর্ডার্ড, ORDERED ordered, teacher ordered the students, teacher ordered the students হলো টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস। তারপরে কি হবে, ডু নট মেকটা কি হবে, ডু নট মেকটা হবে নট টু মেক। এই ডু নট বসবে না, নট টু মেক, নট টু মেক আ নয়েজ, নট টু মেক আ নয়েজ হলো। এটাকে আরেকভাবে করা যায়, আরেকভাবে কিভাবে করা যায়, নট টু, নট না ব্যবহার করে করা যায়, টিচার ফরবিড করা যায়, টিচার ফরবিড দ্য স্টুডেন্টস, টিচার বারণ করলো, কি করলো, টিচার ফরবিড, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড হয়ে গেল, ফরবিড মানে বারণ করা, টিচার ফরবিড, ফরবিড এর পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড, ফরবিড দ্য স্টুডেন্টস, টিচার ফরবিড দ্য স্টুডেন্টস। এখানে আর নট বসবে না, ফরবিড মানেই বারণ করা, টিচার বারণ করলো নয়েজ না করতে, তাহলে টিচার ফরবিড দ্য স্টুডেন্টস টু মেক এ নয়েজ, নয়েজ না করতে বারণ করলো, মেক এ নয়েজ। তাহলে এখানে অর্ডার যখন বসাচ্ছি তখন নট টু বসছে, আর ফরবিড যখন বসাচ্ছি তখন কি হচ্ছে, নট বসবে না, কারণ ফরবিডটাই বারণ করা, সেটাই একটা নেগেটিভ, সেজন্য এখানে আর নট নিল না। মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান, মাদার আমাকে, মা আমাকে বললো হ্যাঁ রোদে দৌড়াতে না, তাহলে কি হবে, মাদার কি করি, অ্যাডভাইসড করি, অ্যাডভাইসড মি, এই ডু নটটা কি করব, নট টু, ফাদার মাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দা সান। এটাকে আবার হচ্ছে ফরবিড দিয়ে করা যাবে, মাদার ফরবিড মি, কি হবে, মাদার এখানে কি করে দিই, ফরবিড, ফরবিড এর পাস্ট ফর্ম ফরবিড, মাদার ফরবিড মি টু রান, বারণ করলো দৌড়াতে, টু রান, ফাদার মাদার ফরবিড মি বারণ করলো টু রান, দৌড়াতে না দৌড়াতে বারণ করেছিল, টু রান ইন দা সান, মাদার ফরবিড মি টু রান ইন দা সান, মা রোদে দৌড়াতে বারণ করেছিল। হি সেড টু হিজ ব্রাদার ডু নট ওয়েস্ট ইউর টাইম, এটা কি করব, দেখো হি অর্ডার্ড বা অ্যাডভাইস দুটোই করা যায়, হি অ্যাডভাইসড, উপদেশ দেওয়াও হয় ইয়ে হয়, অ্যাডভাইসড হিজ ব্রাদার, হি অ্যাডভাইসড হিজ ব্রাদার নট টু ওয়েস্ট টাইম, নট টু ওয়েস্ট টাইম, হি অ্যাডভাইসড হিজ ব্রাদার নট টু ওয়েস্ট টাইম। তারপরে দেখো এখানেও ফরবিড দিয়ে করতে পারো তোমরা, ফাদার সেড টু মি ডু নট গো নিয়ার দ্য ডগ, বাবা আমাকে বললো কুকুরের সামনে যেতে না, বাবা আমাকে বারণ করলো কুকুরের সামনে যেতে, তাহলে কি হবে, মাই ফাদার ফরবিড মি, টুটা কিন্তু পরে যাবে, টুটা কিন্তু আগে আসবে না, ফরবিড মি টু গো, টু গো, তারপরে কি হবে, নিয়ার দ্য ডগ, নিয়ার দ্য ডগ। আর এটা অর্ডার দিয়েও করা যাবে, ফাদার অর্ডার্ড মি নট টু গো নিয়ার দ্য ডগ। এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের, এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হবে। স্ট্রাকচার পুরো দেখিয়ে দেওয়া হলো। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সে যে ন্যারেশন থাকে সেটা যখন হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হয়, সেটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ভিডিও ভালো লাগলে এবং উপকারে আসলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।